অনেকগুলো সুখবর আছে। ফার্স্টে হচ্ছে বলে দেই আমি জেলাসি উঠছে এইজন্য তো লিয়ে আইছি। ভালো হইছে। সে একটা হাজিকে পাঠাইছিল 9 বছর ধরে সে উমরাই করতেছে। কার কার পছন্দের ভর্তা কমেন্ট করেন। তবে গ্রানটা একদম দাদি বানাইলে যেমন আমরা পাইতাম ঠিক তেমনই পাইছি। এবং লাস্টের দিন ওরা যখন বের হইছে ওরা চোখে পানি নিয়ে বের হইছে। আমি তো শুটকি খাই না, এই জন্য আমার কাছে শুটকির ঘ্রাণটা কেমন জানি মানে মাথায় ধরে। আর আজকে এত কাপড় ধুইছি, জায়গায় নেই আমার নাড়ার, এমন অবস্থা খারাপ। বাচ্চার টিফিন বাঁচলে আমরা স্বামী স্ত্রী দুইজন সেই টিফিন খাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নামাজ পড়ে চুলায় গরম পানি দিছি আর একটু ঘরের মধ্যেই পায়চারি দিই। ঈশ্বর দিতে আম্মু আর খালামা 2 বেলা করে হাঁটতেছে, আব্বু সহ। সেই ফজরের নামাজ পড়ে বের হয়, 1 ঘন্টা হাঁটে, আবার মানে সন্ধ্যার দিকে বের হয়। আমি চিন্তা করতেছি কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সময় হয় যেন পারি। আর আমি সবসময় হাঁটা চলের ভিতরেই থাকি, ইনশাল্লাহ পারবো, এটা মনে মনে চিন্তা করতেছি। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে প্রচুর পরিমাণে হাঁটতে হবে। দেখা যাচ্ছে আপনার কাবা শরীফের সামনেই আছেন, কিন্তু তারপরও কাবা শরীফের ভিতরে যেতে 10 থেকে 15 মিনিট লাগে। আপনাদের কমেন্ট পড়ে অনেক কিছু জানতে পারছি। তারপরে ইউটিউব ভিডিও দেখতেছি। আজকে লাস্ট স্কুল, লাস্ট ক্লাস, তারপর সাইফানের ছুটি হয়ে যাবে। ইয়ে কি মজা রে, সাইফানের ছুটি আজকে থেকে। উঠো না উঠো না উঠো না উঠো না, উঠো উঠো। হালকা হিট দিয়ে, এই যে অল্প তেল দিয়ে কড়াইটা এইভাবে করে বাঁকা করে আস্তে আস্তে গ্রিলের মতো করে ভাজি। তেল যা দিছি তাই আছে, খুব সুন্দরভাবে ভাজি, অনেকক্ষণ ধরে ভাজি। সো লাস্ট ক্লাস অফ দ্য ইয়ার, কেমন লাগতেছে? খুশি নাকি মিস করবা স্কুলকে? বেশি মিস করবা কাকে, টিচারদেরকে না ফ্রেন্ডদের? ফ্রেন্ডদেরকে না, দুইজন। কোন দুইজন? ও আচ্ছা, সবাইকে মিস করবা। ওই রাস্তা এখনো বন্ধ ভাই, না সকালে যান না ওইদিকে? না খুলে দিছে? ও গতকালকে যে ফলপট্টি গেছিলাম, ফলপট্টি হচ্ছে মিরপুর 10 নম্বরের, যেখানে সব কুরিয়ার সার্ভিসের অফিসগুলা। আমি ওই জিনিসগুলা পাঠাইতে গিয়ে যাইতে আর আসতে যে পরিমাণ নয়েজ পলিউশন হয়েছে, ওইটাতেই আমি অসুস্থ হয়ে গেছি অর্ধেক। এত খারাপ লাগছে আমার কালকে। ওই ব্যাগের মধ্যে ইয়াগুলো ভরে নিও। হ্যাঁ, আল্লাহ হাফেজ। যদি কেউ কখনো এখন চিন্তা করেন যে আপনারা উমরা করতে যাবেন, জাস্ট এনশিওর করবেন যে হোটেলের নামটা জেনে নেবেন এজেন্সির কাছ থেকে, যে কোন হোটেলে রাখবে আপনাদেরকে, সেই হোটেলটা নুসুক অ্যাপ্রুভ কি না এটাও খোঁজ নেবেন। আর একটা জিনিস কি, বাংলাদেশিরা হজ করতে গিয়ে বা উমরা করতে গিয়ে তারা আর ফেরত আসে না। আমাদের এক ভাই বললো, মঈন ভাই, যে সে একটা হাজিকে পাঠাইছিল, 9 বছর ধরে সে উমরাই করতেছে। তার মানে সে 9 বছর ধরে সে দেশে আসেনি। সো এই যে এগুলো একটা খারাপ ইমপ্রেশন ফেলে আমাদের দেশের উপরে। যখনই আপনারা বিদেশে ট্রাভেল করবেন, আপনি যদি বলেন ইউ আর ফ্রম বাংলাদেশ, আপনি তাদের ফেশিয়াল এক্সপ্রেশন দেখেই বুঝবেন যে ওরা আমাদেরকে কী চোখে দেখে। সেটা আপনি মালয়েশিয়াতে গেলে বেশি ভালো টের পাবেন, নেপালে টের পাইনি, নেপালের রেসপেক্টই পাইছি। আর জানি না সৌদিতে কেমন হবে। মালদ্বীপসেও বেশ রেসপেক্ট করছে, খারাপ কোনো এক্সপিরিয়েন্স ছিল না। সো ইটস টাইম আমাদের নিজের দেশের নামটাকে ভালো করার, রিপ্রেজেন্ট করার ভালোভাবে, আর ভালোভাবে আইন মেনে চলা, এইটাই। যত বড় বাঁধাকপিটা আনছে, এটা আরও 2 দিন ভাজি করা লাগবে। একটা ফুলকপি আছে, তাকে তো বলছি আজকে বাজার টাজার করিও না, আল্লাহ জানে কী করে। বেগুন আছে, ধনিয়া পাতা, অনেক কিছুই আছে বাসায়। বিসমিল্লাহ। টমেটো দিয়ে ডিম ভাজি,
টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। আমার খুব পছন্দের জিনিস হচ্ছে বিচিওয়ালা সিম ভাই, দেখান তো একটু। কত করে কেজি? 120 টাকা। 120 টাকা। ওফ, এটাই খুঁজতেছিলাম দর্শক এতদিন ধরে। আলহামদুলিল্লাহ ভাই নিয়ে আসলো। এটা আপনার ওই যে কি বলে চচ্চড়ি করে খেতে যা লাগে। আমাকে তাহলে হাফ কেজি সিম দেন ভাই, নতুন আলু দেন 1 কেজি। বিসমিল্লাহ। কালকে রাতে কেউ ভাত খায়নি, ওই যে 7 বাবা কাবাব অর্ডার করছিল, সব তরকারি ধরাই আছে। এখন এই যে মুরগিটা ওকে নাস্তার সাথে দিয়ে দেই। সবজি বের করলাম, সবজিও ছিল। আপনার আপা আমারে ফোন দিয়ে বলছে কোনো কিছু আইনো না, তারপরেও আমি সিমটা নিলাম। আর শসা টমেটোতে তো কোনো অবজেকশন থাকার কথা না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যেটা আনছি বিচিওয়ালা সিম, নিজের পছন্দের জিনিস। বিচিওয়ালা সিম উঠছে, এই জন্যই তো লিয়ে আইছি। ভালো হয়েছে, চচ্চড়ি করো যাই করো। নতুন আলু ছিল, খালি কাঁচামরিচ আনতে বলছি। আলু আর এটা বাড়তি আনছি, বেশি কিছু আনি নাই। আলু তো কাজে লাগবে, সিমও কাজে লাগবে। এমন একটা দিন খুব তাড়াতাড়ি আসবে যেদিন আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা যে কন্টেন্ট দেখতেছেন সেটা এআই দিয়ে বানানো কিনা। সামনে প্রবাবলি উইথিন দ্য নেক্সট 1 year ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেলস দেখবেন যারা ফুললি এআই ভ্লগিং হচ্ছে। এত দূর এআই আগে যাচ্ছে এবং গেছেও অনেকখানি। যারা এইটা নিয়ে গবেষণা করতেছেন না বা এটা নিয়ে যাদের কোনো হেডেক নাই, আমি আমাদের বয়সের মানুষের কথা বলতেছি না শুধু, আমি সবার কথাই বলতেছি যারা টেকনোলজিতে নিজেদের একটা কিছু করতে চান ইন দ্য ফিউচার, বিকজ টেকনোলজি ছাড়া ফিউচার ইজ নট লুকিং ব্রাইট। সো তারা এইটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারেন। অ্যাটলিস্ট এমন একটা অবস্থায় আসেন যেন আপনাদেরকে যদি কেউ ইন দ্য ফিউচার কিছু একটা বলে যেন আপনারা একদমই না বুঝেন, এমন অবস্থা যেন না হয়। স্পেশালি আমি যখন চিন্তা করি সাইফান যখন আরও বড় হবে তখন ওর জন্য বোঝা বা ওর সাথে আমার তাল মিলিয়ে চলা তখন টাফ হয়ে যাবে যদি আমি না শিখি এখন থেকে। বাঁধাকপি ভাজির সাথে কয়েকটা আলু দিলাম। শীত শীত অনুভব না, কাজ করতেও কেমন জানি কুড়িয়া কুড়িয়া ভাব, মন টন চাচ্ছে কম। আজকে আমি সকালে ঘর মুছি নাই, বাদাম ভর্তা করব। এই প্যাকেটের বাদাম ভর্তার জন্য বেশি করে রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচামরিচ সবই নিছি। মজাদার একটা ভর্তা বানাই। সরিষার তেল, এর সাথে বাদামটা একটু ভেজে নেই। কার কার পছন্দের ভর্তা কমেন্ট করেন। আমার বাদাম ভর্তা, কালো জিরা ভর্তা আগে ভালো লাগতো না, এখন ভালো লাগে। বয়সের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হচ্ছে। তারপরে যখন আমার সাইফান হয়েছে, কালো জিরা তো আমার পছন্দ ছিল না, কিন্তু সাইফানের দাদি এমনভাবে ভর্তা করতো, খুবই মজা লাগতো। লবণটা পরে দিব। এখানে আমার আম্মু হইলে আরও মরিচ দিয়ে লাল লাল ভর্তা করতো, আমি তো অত মরিচ দেই নেই। বাসায় প্রচুর ধনিয়া পাতা, একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে টেস্টটা একটু অন্যরকম হবে। লবণ লাগলে পরে দিব, এখন ভয়ও লাগে কমে, আবার অল্প হয়ে গেলে লবণ বেশি হয়ে গেলে। অল্প একটু তেল দিয়ে ব্লেন্ডারটা করতে হবে। একটু খেয়ে দেখলাম, মুখে স্বাদ চলে আসছে সঙ্গে সঙ্গে, এত ভালো লাগলো। ধনিয়া পাতা দেওয়াতে চমৎকার হয়েছে।
একবারে বেশি করে বানায় রাখলাম, প্রতিদিন একটু একটু করে খাওয়া যাবে। অল্প করে কাঁচা ধনিয়া পাতা ভর্তা করি। আমার দাদি এভাবে করে কাঁচা ধনিয়া পাতা ভর্তা করতো। রসুন কুচি, কাঁচামরিচ কুচি, সাথে দিত একটা জলপাই, লবণ। ইফতারের আগে পাটায় বাটতো আর হলো ইফতারের সাথে খাইতো। আমার আব্বুরও পছন্দ এই ভর্তাটা অনেক। কোনো তেল দেয় না, নর্মাল ভর্তা। ভর্তা বললে ভুল হবে, এটা একটা চাটনি টাইপের, মানে ডাল ভাতের সাথে খায়। তারপরে এই সুইচ খুলে রাখছি, ব্লেন্ডারটা তুলেই নাই, এই ভর্তার জন্য ভুলে গেছিলাম। অল্প ভর্তা ব্লেন্ডারে হচ্ছে না, এই জন্য আবার পিছনিতে একটু ডলা দিয়ে দিই। তবে গ্রানটা একদম দাদি বানাইলে যেমন আমরা পাইতাম ঠিক তেমনই পাইছি। দাদি সুন্দর করে বসে বসে বাড়ত, মিহি করার চেষ্টা করতেছি। ঢাকা শহরে যে চিতই পিঠার সাথে ধনিয়া পাতা ভর্তা দেয় না, এই ভর্তাটা হচ্ছে সেই ভর্তা। ঝাল ঝাল দিছে, 3টা মরিচ দিছি। কাঁচা মরিচের ঝালটা আগে জিহ্বা লাগতেছে। আমার মাথাটা আজকে খুব ভার হয়ে আছে, কেমন জানি, দেখি চা খাইলে ছাড়ে নাকি, ভাল লাগতেছে না। বাহিরে আলো বাতাস ভালোই উঠছে, রোদটা উঠে গেছে, কিন্তু রোদের সেই জোর নাই মোটামুটি। আলহামদুলিল্লাহ এক্সারসাইজ শেষ করলাম। এক্সারসাইজ করা অবস্থায় 2টা ভিডিও দেখলাম। ইনি নন মুসলিম ছিল, মুসলিম হয়েছে আর কি। এই যে ব্ল্যাক ড্রেস পরা লোকটা, ইনার ভিডিওটা দেখলাম, খুবই ভালো লাগলো। আর এটা দেখলাম ফ্রম শিকাগো টু মেক্কা, এটা হচ্ছে রিভাইভড হার্টস নামে একটা চ্যানেল। এনারা হচ্ছে ইউএসএ থেকে সৌদিতে গেছে। সো মানে এই ভ্লগগুলো না অন্যরকমভাবে হিট করে। ধরেন আমরা আসলে বাংলাদেশে থাকি, আমরা বাই বর্ন মুসলিমস, তো আমরা অনেক কিছু ফর গ্রান্টেড নিয়ে নিই যে হ্যাঁ এটা তো পাবো, এটা তো হবে। কিন্তু ওদের ওখানকার কালচার থেকে সুইচ করে মদিনা মক্কাতে আসা, উমরা করা, ওইটা আপনি যখন ওদের ইয়াগুলো শুনবেন অন্যরকম ভালো লাগা কাজ করে। বলতেছে শিকাগো থেকে যখন মক্কাতে ওরা আসছে, বলল যে মোবাইলে গেম খেলতে খেলতে হারাম শরীফে ঢুকতেছে। প্রথম দিন এই অবস্থা ছিল, বিকজ ওরা মানে কেউ আর কি মক্কাতে যে যাবে ওরা টাকাই জমা দেয় না, ধরেন আরেকজন সব কিছু করে দিছে যে তুমি আমাকে পরে দিও, এই অবস্থায়। তো অনেকেই মনে করেন আজকে ফ্লাইট বলতেছে না যাবো না, এই অবস্থায় আছে। তারপরে ওইসব মানুষরা মোবাইলে গেম খেলতে খেলতে হারাম শরীফে ঢুকছে, এবং লাস্টের দিন ওরা যখন বের হয়েছে ওরা চোখে পানি নিয়ে বের হয়েছে। সো এই ভিডিওগুলা দেখে বা এই স্টোরিজগুলা দেখে না অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে, তো তাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। বিছানার চাদর চেঞ্জ করলাম, কাপড় ধুইতে যাইতে চাইছি, কাপড় ধুইতে যাইতে পারছি না, কারণ আজকে বাহিরে রোদই ছিল না। এখন একটু তাও রোদের মুখ দেখা যাচ্ছে। একবারে সব কিছু টেবিলে রেডি করে গেলাম। দই, তারপরে এটা কি সূর্যমুখীর বীজ, কিশমিশ সব মিলাই নিছি। রান্নাঘরের কাজও সব শেষ করছি। এখন আমার একটু কয়টা কাপড় ধোয়া বাকি আছে, হইলেই শেষ। আর এই যে কাবাবটা চুলায় দিয়ে দিব, দিয়ে গেলেই ভালো। হালকা হিটে বসাই দিয়ে যাই। অনেকগুলো কাপড় চোপড় নিচে, আরেক কয়েকটা আনবো। আমি তো শুটকি খাই না, এই জন্য আমার কাছে শুটকির ঘ্রাণটা কেমন জানি মানে মাথায় ধরে, আর মনে হয় বাড়ি সারি পালাই এমন লাগে। আমাদের আসলে কোন তালায় শুটকি খাই এটা তো আর বলতে পারছি না, কিন্তু ঘ্রাণে পাগল হয়ে যাচ্ছি। যারা পছন্দ করেন তাদের কাছে তো খুবই ভালো লাগবে, এটা অনেক মজা। আমি ছোটোকাল থেকেই খাইনি, আমার আব্বু খায়, আম্মু খায় না, এই জন্য খাই নাই, কিন্তু নিতেও পারি না গন্ধটা।
গেটের সামনে কিসের খারাপ গন্ধ? শুটকির গন্ধে আমরা অজ্ঞান হয়ে যাচ্ছি দর্শক। খাক প্রতিদিন শুটকি। কি হয়েছে তোমার সিরি? হাই সিরি। I am Dishachida. How can I help? I didn't ask you for help. You'll need to unlock your iPhone first. I didn't ask you for help. Bye bye. Okay. Bye. Hey Siri. বুঝলাম না, আমি সিরি অফ করে দিছি ম্যানুয়ালি, হয়তো বা মোবাইলটা ব্যাগে ঢোকানোর সময় অন হয়ে গেছে। নিয়ে আসি মোহাম্মদ সাইফানুর রহমানকে লাস্ট ডে ইন স্কুল ফর দিস 6 months. আসসালামু আলাইকুম ভাই। এক ফোঁটা পানি দেই নাই, বসায় গেছে, কি সুন্দর পানি বের হয়েছে। সাইফানা বাবা এইভাবে করে মুরগিটা দিলেও পছন্দ করে খেতে। কোনো পড়াশোনা হয় নাই? কোন মিস জিজ্ঞাসা করছে কে কোথাও যাচ্ছে? কোন মিস? ইংলিশ মিস শুধু? হ্যাঁ, শুধু ইংলিশ টিচার? গ্রামার ইংলিশ শুধু তোমাকে না সবাইকে? সবাই। কে কোথায় যাচ্ছে? কেউ ডিসিশন নেয় না, কেউ আবার নিচে নানা বলে যাবে। নানা বাড়ি, ওকে। দাদা একমাত্র তুমিই যাচ্ছ উমরাতে, মানে ক্লাসের মধ্যে নাকি? আরো যাবে যাবে? ফাইনাল হয় না। ফাইনাল হয় না। মে আল্লাহ accept their duas. Happy holidays. চিল, পুরা মজা। টেনশন শেষ, সাইফানের জীবনের সুখ শুরু। আজকে অনেকগুলো সুখবর আছে। অনেকগুলো? ফার্স্টে হচ্ছে বলে দেই, আমি কম্প্রিহেনশনে 9.25 পেয়েছি। ওকে, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। তারপরে হচ্ছে আমি স্পেলিং এ 10। স্পেলিং এ? হ্যাঁ। তারপরে আরো 2টা পরীক্ষা হয়েছিল, হচ্ছে কি বলতে পারবো, কি বলে, ইংলিশ লিটারেচার আর ওই যে সানিয়া সুবান মিসের, এটা হচ্ছে আমি 2টাতেই পাস করছি 10। দেন সায়েন্সেও 10। দেন এটাই আর নাই। আর হচ্ছে গ্রামারে 10 আর নাই। আর শুধু ওই যে ইয়াতে খারাপ করছে, যে কম্প্রিহেনশন 9.25। অনেক খারাপ করছে, যেখানে অনেক খারাপ করতে সেখানে 9.25 কে খারাপ বলো তুমি? আরে ভাই, ভাব দেখাও মিয়া। 9.25 মানে কি জানো? কি বোঝাও তাহলে? মানে কত মার্ক কম আমি নিজে জানি। মানে আমি সাইফান একটু ভাব নিচ্ছি, এইটাই। 9.75 হইলেও হইতো। আই জাস্ট রিমেম্বার ওয়ান থিং, ঠিক অলমোস্ট 1 বছর আগে ওয়ান অফ দ্য টিচার্স বলেছিল যে সাইফানের জন্য ক্লাস 2 অনেক ডিফিকাল্ট হবে, স্পেশালি কম্প্রিহেনশন। আলহামদুলিল্লাহ আমরা যে 100 ডে চ্যালেঞ্জ করছি অনেক কাজে দিছে। এবার কি চ্যালেঞ্জ করব? এবার আমরা কোনো 100 ডে চ্যালেঞ্জ, এবার নিজের ইমানকে স্ট্রং করো, নিজের রিলিজিয়নটাকে চিনো। লেটস লার্ন অ্যাবাউট আওয়ার রিলিজিয়ন, দ্য বিউটি অফ ইসলাম। ওকে ভাই, একটু বামে দাঁড়ায়েন তো, এই যে দিব তো। আচ্ছা, থ্যাংক ইউ। সাইফানের জন্য আমরা নিলাম কি বলো তো? কি সমস্যা? থ্যাংক ইউ। চলো, সাইফানের জন্য নিলাম আমরা সাইফানের ছুটি উপলক্ষে কিছু জাঙ্ক ফুড। বা এটা আপনার মেয়ের জন্য, ধরো। সেই মজা আজকে দিয়ে না, স্কুল ড্রেস একবার ধুয়ে দিই। আল্লাহ, আজকে রান্না খায় নাই ছুটি দেখে। কিরে ভাই? আরে ভাই, আচ্ছা, খুশি তো টিফিনও খায় নাই কেন? বাচ্চার টিফিন বাঁচলে আমরা স্বামী স্ত্রী 2জন সেই টিফিন খাই। আর সাইফান আমাদেরকে ছুটি উপলক্ষে খাওয়া দিল। বাবা রে, সাইফানের খাতা দেখছো? LIT-তে 10-এ 10, তারপরে একটা 9.25। মাশাআল্লাহ। কিভাবে
কম্প্রিহেনশনও ভালো করছে। কিভাবে? সবই আল্লাহর ইচ্ছা আর সাইফানের চেষ্টা। ম্যাথেও আমার কত পয়সা নেই না, একটু 9 পয়েন্ট কত? 9 আমার ম্যাথে 1 কম পাইছে। আমার সমস্যা নেই, তুমি বুঝে করলেই আমি খুশি। সাইফান দিল। কত বছর পর কাছে ডোনা? সাইফানকে বলছি, সাইফান খুব স্বাদ লাগলো। সাইফান বলে আরেকটা আছে খাবা না, এটা পরে বিকেলে খাবো। কি জানো, এটা হচ্ছে লেয়ার থাকবে একটা চকলেটে, তারপর যখন কামড় দিবা আবার চকলেট মেল্ট হয়ে ভিতর থেকে মেল্ট হয়ে আসবে। এই দেখো তোমাদের জন্য আজকে তোমার ছুটি, এই জন্য স্পেশাল তোমাদের জন্য আমি কাবাব বানাইছি। এই যে আমি আমার যত কাপড় আছে সুতি সবগুলি ধুবো, কিন্তু মার বানাইতে ভুলে গেছি। আর এদিকে এক বালতি ভিজাইছি, তাড়াতাড়ি আসাকে তোমাকে গোসল করে বের করে আমি এগুলো কাজে লাগি। আজকে অনেক দিন পর ডোনাট খাইলাম। ডোনাটের টেস্টটা জিহ্বায় পেয়ে অনেক ফ্যামিলিয়ার একটা টেস্টের কথা মনে পড়লো। আর একটা কথা মনে পড়লো, আগে কি পরিমাণ এই টাইপের আনহেলদি ফুড বাসায় কিনতাম। আমাদের বাসায় হঠাৎ করে রাজশাহী থেকে 5 জন আসছিল, এক্সট্রা 5টা না 4টা ডোনাট ছিল। 6 জন আসছিল, মানে 5 জনকে ডোনাট দিতে পারছি। তাহলে বুঝেন যে কি পরিমাণ আনহেলদি খাবার বাসায় থাকতো বাড়তি। তো কি পরিমাণ ত্যাগ করতে হবে। হ্যাঁ, তো তার বাপ কিনলে না কিনলে খাইতো না। এখন বাপও মানে বাপ কিনতো। আমাকে 1 লাখ টাকা মাসে দিবা, কারণ আমি তোমার সব কিছু রান্না করে খাওয়াচ্ছি। তোমার ভাজি আর এই দেখো তোমাদের কাবাবের চেহারা দেখো। তাহলে এই দেখো চুলার হিটে রেখে গেছিলাম বাদাম ভর্তা, একটু করে নিয়ে ভাত দিয়ে খাও। আর এই যে ডাল নাও। বাদাম যে খাও না তোমরা, পিনাট ওইটার ভর্তা। কেন জানি কি খাইছি মনে হচ্ছে, পেটটা ভরাই লাগতেছে। এর মধ্যে আরো একটু শুকনো মরিচ দিতে পারলে ভালো হইতো, কমই হয়েছে সেই তুলনায়, কিন্তু 7টা জোটেনি। যার জন্য চাটনি বানাইছি সেই বলতেছে ঝাল হইলে অল্প দাও, ঝালই তো দিছি। আমার দাদি বানাইতো খাবার। ধনিয়া পাতা তোমার তো পছন্দ, ধনিয়া পাতা। একটু ভাত নাও। এটা কি দিয়ে খাওয়ার চাটনি বলো তো? চিতই পিঠা। ইয়েস, কারেক্ট। চিতই পিঠা বা গরম গরম আমার দাদি ইফতারির সাথে মাখায় তো, বুটের সাথে কালাই আটা রুটি ভালো লাগবে। তোমার একটু ঝাল লাগে বাবা? আমার মুখে ঘা। একাই খাইলাম বাদাম ভর্তা কতগুলো, সে একটু ধনিয়া পাতা খাইছে, আমি আর খাইলাম না। ভালোই খেলাম, ডাল আর বাদাম ভর্তা দিয়ে খুব মজা করে খাইলাম। এখন লাস্টে খাচ্ছি সালাদ। আলহামদুলিল্লাহ, স্বাদ লাগলো। ডালটাই স্বাদ সব থেকে। এতগুলো সুতি কাপড় ধুইছি, একটু মার না বানাইলে হয়, এখন মার বানাই নিলাম। আজকে একবারে স্কুলের ড্রেস ট্রেস সব ধুয়ে দিছি, কারণ আর তো দরকার নাই। 1 মাস ছুটি সাইফানের। ইনশাল্লাহ এই ছুটিতে একবারে ওমরা করে চলে আসতে পাবো আল্লাহ রহমতে। আজকে এত কাপড় ধুইছি, জায়গায় নেই আমার নাড়ার, এমন অবস্থা খারাপ। আঙ্গুর গাছটা এখন কেটে ফেলতে মন যাচ্ছে। একবারে মাঠ ঠান্ডা হওয়ার পরে এই যে মাঠ দিয়ে এখন নেড়ে দিব। রোদও চলে গেল, আসরের আজান হয়ে গেছে। নিজের কাছে কেমন লাগতেছে, একটু আগে দিতে পারলে ভালো হতো, কিন্তু মাঠটা বানাইতে দেরি হয়ে গেছে। সাইফানের বাবা আমার জন্য সিঙ্গারা নিয়ে আসছে। ইজ ইট গুড? কুপার সিঙ্গারা যে বেস্ট এটাই তো জানি না। আলু যায়নি এখন ভিতরে, অনেক মোটা। পরলটা একটু ভালোই মোটা, কিন্তু ক্রিসপি নাই। মানে আমাদের বাসায় বানাইলে এমন মনে রুটির আটা বানাইতে পারে না। এটা বেকড সিঙ্গারা, তেলে ভাজে না। ও তাই? তাই এমনই হবে। ভিতরটায় আলুর সাথে ছোলা বুট দিছে। রাতের বেলা রুটি বানানো শুরু করছি। আজকে কয়েকটা পরোটাও বানাবো, একটু মোটা মোটা করে গোল্লা রেডি করছি। আর এই যে রুটিগুলো বেলে নিছি। আম্মু বাড়ি থেকে ঘি দিছে,
সেই ঘি দিয়ে কয়েকটা পরোটা ভেজে রাখি, অল্প অল্প করে ঘি দিয়ে। পরোটাগুলো তেল ছাড়াই রুটির মতন ভেজে রাখলাম, সকালবেলা মানে যখন গরম করব তখন ঘি দিয়ে দিয়ে ভেজে ভেজে খাবো। পরোটার সাইজে বানাইছে। আমারগুলো ফিশ নষ্ট। আচ্ছা ফেলে দাও। My guiding light, you are my everything, you are Muhammad.